পার্টি থ্রো করছেন না বড়, পার্টি থ্রো করছেন। ত্রিধাকে সোনায় মুড়ে নিয়ে যাচ্ছেন এই পার্টির মধ্যে সংসাচি। ভাবছেন এত সোজা, এত সহজে এই খেলাটা আপনি জিতে যাবেন? আপনি ভুলে যাচ্ছেন গিনি ম্যাডাম, আমি কোহিনূর রায়ের সঙ্গে সাতপাত করেছি। আপনি ভুলে যাচ্ছেন গিনি ম্যাডাম, কোহিনূর রায় আমার গলায় মালা পরিয়েছে। আপনি ভুলে যাচ্ছেন গিনি ম্যাডাম, কোহিনূর রায় আমার সিঁথিতে সিঁদুর দিয়েছে। মাঝে মাঝে আমার ডাউট হয় সমস্ত ঘটনার মূল লুকিয়ে আছে ওই হাসপাতালে। হ্যাঁ, যেদিন আপনারা ত্রিধাকে নিয়ে বাড়িতে সার্কাস করছেন, যেদিন প্রচুর লোক ডেকে এনে ত্রিধাকে বাড়ির বউ প্রমাণ করতে চাইছেন, সেই দিন সে আসবে আর সকলের সামনে দাঁড় করিয়ে তাকে আমি সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। তার মানে সেও নিমন্ত্রিত না? আমি এই মায়ের পা ছুঁয়ে দিব্যি করে বলছি, আমি রায় পরিবারের মুখ পোড়াইনি। আমার জীবনে ভালোবাসার মানুষ একজনই আছে, তার নাম কোহিনূর রায়। কোহিনূর রায় বাদ দিয়ে আমার জীবনে আর কেউ নেই, কেউ না। দাদা ভাই, তুই না অসুস্থ? তোর না শরীর খারাপ? কি রে? ও তো একদম সুস্থ। কোহিনূর, তুই সুস্থ আছিস? সুস্থ আছিস তুই? হ্যাঁ মা, আমি অনেক দিন ধরেই সুস্থ আছি। তোকে তো গুলি মেরেছিল। গুলি মেরেছিল, কিন্তু সেই গুলি আমার ফুসফুসের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। অপারেশন হয়েছে, কিন্তু আঘাত বড় লাগেনি। আমার ডান দিকে একটু ব্যথা রয়ে গেছে, আর ঠিক সেই মুহূর্তেই অজিত কর্মকার আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। তোমাদের ভাষায় অজিত ছ্যাঁকড়া, আমার ভাষায় আমার শ্বশুর মশাই, যার রক্ত আমার শরীরে বইছে। যে পুষ্পপাতা নেকলেসের জন্য আজ ভরা বিয়ের মণ্ডপে আমাদের মান সম্মান ইজ্জত নিলামে তুলেছেন, একদিন সেই নেকলেস অজিত কর্মকারের বাড়িতে আসবে। হ্যাঁ, অজিত কর্মকারের বাড়িতে তার মেয়ের গলাতেই উঠবে, কথা দিলাম।
বলেছিলাম না অজিত শেখরার মেয়ের গলাতেই পুষ্পপাতা নেকলেস উঠবে, কথা রেখেছি। আশীর্বাদ করি তোরা যুগলে সুখী হ, সুখে থাক। সুখে তো তোমাকে আমি থাকতে দেব না, কিছুতেই না। আমার পুষ্পপাতা নেকলেস, আমার মান সম্মান সব কেড়ে নিয়েছে ঝুমকো, সব। সুখে তোমাকে আমি থাকতে দেব না ঝুমকো, কিছুতেই থাকতে দেব না, কিছুতেই না। কি হলো কি? কেউ যদি দেখে ফেলতো? এইভাবে কেউ বাড়ির বউকে করিডোর দিয়ে হাত ধরে নিয়ে আসে? ছি ছি ছি, কেউ দেখে ফেললে কি হতো? আজ আর কোনো লজ্জা নেই। আজ আমার মতো নির্লজ্জ এই পৃথিবীতে আর কেউ নেই। এই, আপনার মতলবটা কি বলুন তো? কোনো মতলব নেই। এই, একদম অসভ্যতা না, হ্যাঁ? আমি কিন্তু বলে রাখলাম, একদম অসভ্যতা করবেন না। একটু আগে বাড়িতে এত ঝামেলা হয়ে গেল, আপনি কেন বুঝতে পারছেন না? এসব করবেন না, একদম না, কিন্তু একদম এসব করবেন না। তা তো হবে না। আমি এসেছি এক ছন্ন ছাড়া বেদুইন। এ কি, আপনি পিছনে যাচ্ছেন কেন? কি করছেন? কি হচ্ছে এটা? আপনার কি মতলব বলুন তো? মতলব, আজ আমি সবকিছু সুদে আসলে উসুল করব। এইরকম করবেন না, আমার কথাটা শুনুন। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শুনুন। এরকম করো না, এরকম করো না। আরে বাড়ি ভর্তি লোকজন, কত গেস্টরা এসেছে, করো না এরকম। আরে কি হচ্ছে কি? সবাই কি ভাববে বলো তো? ভাববে বাড়ির বউকে ঘরে নিয়ে গিয়ে বাড়ির ছেলে দরজা দিয়েছে। এরকম করো না। ইয়েস ম্যাডাম, এই দরজাই তো একমাত্র যে তোমার লজ্জা থেকে বাঁচাতে পারে। দরজা যদি খোলা থাকে, কে দরজা ধাক্কা দিচ্ছে? কে ধাক্কা দিচ্ছে? আজ আমি আপনাদের বলে গেলাম, আমার স্বামীকে ছুঁয়ে আমি বলে যাচ্ছি, একদিন আমি আমার স্বামীর হাত ধরে ঠিক এই বাড়িতে ফিরে আসব, নিজেদের একটা প্রতিষ্ঠান তৈরি করে। আর সেই প্রতিষ্ঠানের মালিক হবে কোহিনূর রায়।